কথা ঠিক কিনা বলেন? আল্লাহ সূর্য দিয়া জগৎটাকে আলোকিত বানায় রাখছেন। যদি আল্লাহ এখন সূর্যটাকে বন্ধ করে দেয়, দুনিয়া আলো থাকবে নাকি অন্ধকার হয়ে যাবে? আল্লাহর নবী বলেন, মানুষ যখন কবরে চলে যায়, তার দেহের সর্বপ্রথম আল্লাহ যেটার উপরে ফেরেশতাদের হামলা চালায় সেটা হলো চোখ। এই চোখ আল্লাহ পাক বন্ধ করে দিবেন। চোখ দুইটার উপর আল্লাহ পাক সর্বপ্রথম ফেরেশতাদেরকে হামলা করার জন্য নির্দেশ দেয়। কারণ তুমি তো আগে চোখ দিয়া দেখছো, এরপরে গুনাহের কাজে গেছো। কথা ঠিক? তুমি তো আগে চোখ দিয়া দেখছো এই মেয়েটা সুন্দর, এরপরে মেয়েটার পিছু নিছো। তুমি আগে চোখ দিয়ে দেখছো একটা টাকার বান্ডিল পড়ে আছে, না দেখিয়া তো বাবা ধরতে পারো নাই, দেখছো এরপরে ধরছো, দেখছো এরপরে খাইছো, একজনকে দেখছো ফলো করছো, এরপরে তাকে তুমি অত্যাচার চালাইছো। একজনকে দেখছো তোমাকে নিয়ে দ্বন্দ্ব করতেছে, তুমি তাকে ধরছো। একজনকে দেখছো এটা আমার আনতেই হবে, তুমি তার থেকে তাকে কাড়িয়া নিয়ে আসছো। একজন ভালো খাবার খাইতেছে, তুমি আগে চোখ দিয়া দেখলা, এরপরে তার সামনে থেকে খাবার কেড়ে নিয়ে আসলা। একজনে বিল্ডিং বানাইলো, তুমি আগে তার বিল্ডিংটা দেখলা, এরপরে সেটাকে দখলের জন্য চেষ্টা করলা। আগে দেখছো এরপরে কাজ করছো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই কবরের ভিতরে আমি আল্লাহ সর্বপ্রথম বান্দার যে অঙ্গের উপরে হামলা চালাইব সেটার নাম হলো চোখ। আগে চোখ দুইটা আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে নষ্ট করে দিবেন। পোকামাকড়কে নির্দেশ দিবেন, ও পোকার দলেরা বান্দার চোখ দুইটাকে ছিন্ন ভিন্ন করে ফেলো। এরপরে বান্দার দেহের উপরে আক্রমণ চালানো হবে। যে স্কিনটাকে বড় বড় ডাক্তারের পরামর্শ নিয়ে সতেজ রাখার জন্য কত কিছুই না করেছো, এই স্কিনটা একদিন পোকামাকড়ের আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যাবে রে বাবা, ফিরানোর মতো কিছুই থাকবে না। ও যুবকেরা, এখনো সময় আছে, নিজেকে পরিবর্তন করো। ও দাড়িওয়ালারা, ও মুরব্বীরা, ও ওলামায়ে কেরাম, ও ছাত্র ভাই, এখনো সময় আছে। সময় যদি ফুরিয়ে যায় আর সুযোগ হবে না রে বাবা। এই জগতে একটা সেকেন্ডেরও বড় দাম, একটা মিনিটেরও বড় দাম। তোমার জন্য তো আল্লাহ ঘন্টার পর ঘন্টা দিয়ে দিল, সপ্তাহের পর সপ্তাহ দিয়ে দিল, মাসের পর মাস দিয়ে দিল, বছরের পর বছর দিয়ে দিল, যুগের পর যুগ দিয়ে দিল। কই এত সময় পাওয়ার পরও কেন এখনো নিজেকে শুধরাতে পারো নাই? কোন মানুষের কথাই যদি ভুল হয়, আপনি তাকে ভুল ধরাইয়া দিলেন, ভাই তোমার এই কথাটাই ভুল হয়েছে, দ্বিতীয়বার সে সেই ভুলটা আর করবে? সংশোধন করে নিবে। এতটুকু সময়ের মধ্যে যদি তাকে সে নিজে এই কথাটা সংশোধন করতে পারে, আপনি 50 বছর, 60 বছর, 70 বছর, 100 বছরে কেন নিজের আমলকে বদলাতে পারবেন না, শুধরাতে পারবেন না? আমালুদ দুনিয়া ওয়া আমালুল আখিরাহ, দুনিয়ার আমল দুনিয়ার জমিনে থেকে যাবে, আমালুল আখিরাহ আপনার সঙ্গে কবরে চলে যাবে। আর এই আমলের পৃষ্ঠা আল্লাহ না করুক যদি অন্ধকার হয়, কালো হয়, অন্ধকার কবর থেকে পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ হবে না। এই জন্য মৃত্যুর আগেও যদি সম্মানী হতে চাও, আল্লাহর ইবাদত করো। মৃত্যুর পরেও যদি সম্মানী হতে চাও, আল্লাহর ইবাদত করে ওই সম্মানটাকে অর্জন করে তোমার সাথে নিয়ে যাও। মৃত্যুর পরে কেমন করে সম্মানী হয়, কিতাবের ভিতরে ঘটনা বর্ণনা হয়। নবীর একজন সাহাবী ছিল, যার নাম হলো সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু। ওই সাহাবীর ইন্তেকাল হয়ে গেল। নবী আমার মসজিদের ভিতরে সাহাবায়ে কিরামদের নিয়ে তালিম দেয়। হঠাৎ করে জিবরাইল আমিন আসলেন, ও রাহমাতুল লিল আলামিন, আপনার সাহাবীর কওমের ভিতর থেকে কেউ একজন দুনিয়ার থেকে বোধহয় বিদায় হয়েছে, আপনি কি জানেন? নবী বসা থেকে দাঁড়ায় গেলেন। জিবরাইল আমিন কি কয়, কে গেল? নবীর তো বুঝতে বাকি নাই। সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু দীর্ঘদিন ঘরের বিছানায় অসুস্থ হয়ে পড়ে আছে, আহত হয়ে পড়ে আছে। নবীজি ভাবলেন, আমার সাআদ বোধহয় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। জিবরাইল আমিনকে আল্লাহর নবী বললেন, ও জিবরাইল তুমি কেমনে জানলা? জিবরাইল আমিন বলেন, ও পয়গম্বর, দুনিয়ায় যদি কোনো ঈমানওয়ালার রূহু কবজ হয়, দুনিয়ার থেকে যদি কোনো ঈমানদার বিদায় হয়ে যায়, আরশ আজিমের ফেরেশতারা তার গলায় মালা দেওয়ার জন্য সিরিয়ালে সিরিয়ালে দাঁড়ায়। দুনিয়ায় যদি কোনো ঈমানদারের দেহের ভিতর থেকে রূহটা বের হয়ে যায়, ওই রূহটা সর্বপ্রথম আল্লাহর আরশের নিচে সিজদায় লুটে যায়। সিজদায় পড়ে চিৎকার দিয়ে আমার মালিককে ডাক দিয়া বলে, ও মালিক,
তোমার দয়ায় দুনিয়ায় গিয়েছি, তোমার দয়ায় দুনিয়ায় থেকেছি, আবার তোমার দয়ায় দুনিয়া থেকে চলে আসছি আল্লাহ। ও আল্লাহ, জানি না কি নিয়ে আসতে পারলাম। এইভাবে বিনয়ের সঙ্গে আল্লাহর কাছে ক্রন্দন করে আর সিজদায় পড়ে দীর্ঘ সময় পর্যন্ত থাকে। জিবরাইল আমিন নবীকে ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, আমি জিবরাইল দেখলাম আরশে আজিমের নিচে কোন একজন ঈমানওয়ালার রূহটা সিজদায় পড়ে আমার আল্লাহকে ডাক দিয়া বলতেছে, হে মালিক, আমি ওই নিদর্শন দেখার পর আপনি নবীর কাছে আসছি। কেউ হয়তো বিদায় হয়েছে, নবী খোঁজ নিয়ে দেখেন। নবী আর বুঝতে বাকি নাই, সাদ বোধহয় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। সাহাবাই কেরামদেরকে নিয়ে নবীজির পায়ে হেঁটে ছুটতে লাগলেন সাদের বাড়ির দিকে। সাহাবাই কেরামরা পেছন থেকে বর্ণনা করে, নবীজি এত তাড়াতাড়ি হাঁটতেছেন যেন নবীজি দৌড়াইতেছেন। নবীজির প্রত্যেক কদমে কদমে জুতার ফিতাগুলা ছুঁইটা যায়, আবার লাগায়, আবার পায়ে ভরে, আবার হাঁটা শুরু করে। পেছন দিয়া সাহাবাই কেরামরা বললেন, ও পয়গম্বর, এত তাড়াতাড়ি কেন যান? নবী আমার চোখের পানি ফালাইয়া ডাক দিয়া বলে, সাহাবী, আমি নবী যা বুঝি তোমরা তা বুঝো না, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না রে সাহাবী। আমি নবীজির মন বলতেছে, আমার সাহাবী সাদ দুনিয়াতে আর নাই। আমার ওই সাহাবীর জন্য আসমান পাগল, জমিন পাগল, আমার আল্লাহ পর্যন্ত পাগল, আমি নবী পর্যন্ত পাগল। ও সাহাবীরা, আমার মন বলতেছে আমি সাদের বাড়িতে পৌঁছানোর আগেই না জানি আল্লাহর ফেরেশতারা সাদের গোসল নিজেই দিয়া ফেলায়। যদি সাদের গোসল আগেই সারা হয়ে যায়, আমি নবী এবং তোমরা সাহাবীরা সাদের গোসলের বরকত থেকে বঞ্চিত হয়ে যাব। এই ভয় আমি নবী খুব দ্রুত হাঁটতে লাগলাম। সাহাবায়ে কেরামরা বললেন, ওখানে নবীজি পৌঁছায় গেলেন, আমরাও সাহাদের বাড়িতে পৌঁছায় গেলাম। একটা কামরার ভিতরে কোনো মানুষ নাই, শুধু সাহাদের নিথর দেহটা পড়ে আছে, লাশটা পড়ে আছে। ডানেও কোনো মানুষ নাই, বামেও কোনো মানুষ নাই। কিন্তু বড় আশ্চর্যের ব্যাপার হলো, সাদ ইবনে মুআজ ঘরের ভিতরে পড়ে আছে। দরজা দিয়ে নবীজি সাদের লাশ পর্যন্ত যাইতে দীর্ঘ সময় লেগে গেছে। এখন একটা উপমা দিয়ে বুঝাই, এই যে আমার সামনে আপনারা অসংখ্য লোক বসে আছেন, কেউ যদি ডাইরেক্ট আমার সামনে আসতে চায়, সোজা আসতে পারবে? নাকি যে তাকে যেখান দিয়ে জায়গা দিবে সেখান দিয়ে আসতে হবে? যে যেখান দিয়ে জায়গা দিবে সেখান দিয়ে আসতে হবে। কখনো ডান পাশে পা দিতে হবে, কখনো বাম পাশে পা দিতে হবে। সাহাবীরা বলতেছেন, সাদের লাশের কাছে নবীজি দ্রুত যাইতে পারেন নাই। কখনো ডান সিনা ঘুরায়, কখনো বাম সিনা ঘুরায়, কখনো ডান পা ফালায়, কখনো বাম পা ফালায়। নবীকে এক সাহাবী ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, সাদ ইবনে মুআজের ঘরের ভিতরে কোনো মানুষ নাই, শুধু সাদ একাই ঘরের ভিতরে পড়ে আসে লাশ হয়ে। ওই তার কাছে যাওয়ার জন্য আপনারা তো কষ্ট কেন? নবী আমার চিৎকার দিয়া বললেন, ও সাহাবীরা, এখানে কোনো মানুষ নাই, কিন্তু আসমানের ফেরেশতার কোনো অভাব নাই। এত পরিমাণে ফেরেশতা এই ঘরের ভিতরে সাদের লাশটাকে গোসলের জন্য, দাফনের জন্য হাজির হয়েছে। আমি নবী ফেরেশতাদের জন্য আমার একটা পা মোবারক ফালানোর মতো কোনো জায়গা পাইলাম না। ফেরেশতাদের ডানা বিছাইয়া আমি নবীকে বসার জন্য জায়গা দিয়েছেন। এবার সাহাবায়ে কেরামরা বর্ণনা করেন, ও দুনিয়ার মানুষেরা, দেখো সাদ ইবনে মুআজ কেমন সম্মানের অধিকারী হয়েছেন। মৃত্যুর পর ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তার গোসলের ব্যবস্থা করেছেন। এই জমিনের ভিতরে দুইজন ব্যক্তির গোসল আল্লাহর পক্ষ থেকে হয়েছে। একজন হইলেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হইলেন নবীজির ওই সাহাবী, আশিক সাহাবী, পাগল সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওরে দুনিয়ার মানুষেরা, হ্যাঁ, নবীর গোসল আল্লাহর পক্ষ থেকে হয়েছে, তবে সাহাবীরাও তো এই কাজটা করেছেন, এর বরকত হাসিল করেছেন, আল্লাহ সুযোগ দিয়েছে। ও সাহাবীরা, নবীজির কদমে সারাটা জীবন কাটায়া দিছো, আর নবীজির দাফন কাফনের বরকত থেকে যদি